রান্নাঘরে আপনাদেরকে জানাই সকলকে স্বাগত। আজকে এই ভেন্ডির অসাধারণ রেসিপিটা নিয়ে চলে এসেছি। যারা ভেন্ডি খেতে পছন্দ করেন তাদের তো খুব ভালো লাগবে, আর যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না তাদেরও ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, কারণ এই ভিডিওটা দেখার পরে তারাও ভেন্ডি খেতে ভালোবাসতে শুরু করবে। তো দেখা যাক আজকের এই ভিডিওটা। এখানে আমি প্রথমে কয়েকটা ভেন্ডি নিয়ে নিয়েছি। দেখুন, ভেন্ডিগুলোকে আমরা দুই সাইডটা কেটে নিয়েছি এবং লম্বা লম্বা গোটা গোটায় রেখেছি। যদি বড় ভেন্ডি হয় তাহলে মাঝখান থেকে একটু কেটে নিতে পারেন। তো এবার প্রথমে একটা আমি মশলা করে নেব, যেটা আমি দিয়ে দেব 1 চামচ পোস্ত, হাফ চামচ এটা হলো সর্ষে, কালো সর্ষে, আর দিয়ে দেব হাফ চামচ মতন সাদা তেল দিয়ে খুব ভালোভাবে আমরা একটা মিহি পেস্ট করে নেব। এবার একটা প্যান বসিয়ে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল, প্রায় 4 থেকে 5 চামচ পর্যন্ত। এবার ভেন্ডিগুলোকে আমরা হালকা হলুদ দিয়ে একটু ভেজে নেব। হলুদ দিলে এই গায়ে ছিটে লাগবে না, তেলগুলো এসে ছিটকাচ্ছিল, তো হলুদ দিলেই ওরা শান্ত হয়ে যাবে। তো এবার খুব ভালোভাবে দেখুন, আমরা এখানে ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি। এটা 60% পর্যন্ত ভেজে নিতে হবে। একদম ভেজে নিলে গলে যাবে পরে যখন এটাকে আবার গ্রেভিতে দেব। এরপরে ওই তেলেই দিয়ে দেব আমরা হাফ চামচ মতন গোটা জিরে, আর দিয়ে দেব সামান্য একটু আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে তেলটা খুব ছিটকাচ্ছিল, তাই হলুদ দিয়ে আবার শান্ত করতে হলো। তারপরে দিয়ে দেব আবার হাফ চামচ মতন জিরে গুঁড়ো। খুব ভালোভাবে একটুখানি জল দিয়ে এটাকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব আমরা যে মশলার পেস্টটা করে রেখেছিলাম, সাদা তিল, পোস্ত আর দিয়েছিলাম সর্ষে, দিয়ে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। ও হ্যাঁ, কাঁচা লঙ্কাটা ওই আদার সঙ্গেই দিয়েছিলাম, কাঁচা লঙ্কা বাটা, আদা আর জিরে দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এই পেস্টটা দিলাম। এরপরে খুব ভালোভাবে এটাকে 2-4 মিনিট দু একবার মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে 2-একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেব আমরা যে ভেজে রেখেছিলাম ভেন্ডিগুলো। খুব ভালোভাবে একটু সামান্য মতন নুন দিয়ে দেব, স্বাদ মতন নুন। তারপরে আমরা মিক্সি ধোয়া যে জলটা দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমরা 5 মিনিট পর্যন্ত রান্না করে নিলেই ব্যাস, ভেন্ডির এই গ্রেভিটা ঝটপট 3 মিনিটেই রেডি হয়ে গেল। খুব ভালোভাবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে, তেল ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে। এবার এটা গ্যাস বন্ধ করে দিয়ে এটা রেডি হয়ে যাবে একদম খাওয়ার জন্য। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, স্ট্রাকচারটা কত সুন্দর হয়েছে। এইটাতে ভাত, রুটি যে কিছু দিয়ে অসাধারণ খেতে লাগে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন।